হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে প্রেজেন্ট হলাম। সেই ভিডিওতে থাকছে যে সেন্টেন্স বা বাক্য কী। এই ভিডিওতে আপনারা শিখবেন যে সেন্টেন্স বা বাক্য কী, আসলে সেন্টেন্সটা কী। আমরা যখন একটা বড় ইংরেজি কোনো সেন্টেন্স পড়ি বা লাইন পড়ি, সেটা আসলে কী? সেটা হলো এমন একগুচ্ছ শব্দ, মানে যাকে আমরা বলবো গ্রুপ অফ ওয়ার্ডস, যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। বাংলায় যে শব্দ সমষ্টি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকেই সেন্টেন্স বলে। এখন ধরো আমি একটা কথা বলছি যে আমি যাই, আম খাই, ঠিক আছে? আমি যাই আম খাই কথাটা একসাথে বললাম, ঠিক আছে? আমি যাই আম খাই একসাথে বললাম, কথাটা কিন্তু কোনো মাথা মুন্ডু নেই। যদি আমি বলি যে আমি স্কুলে যাই, তাহলে এটা একটা কি সম্পূর্ণ বাক্য। তো ওইটাকে আমরা বাক্য বলবো বা সেন্টেন্স বলবো, কারণ এখানে সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। এক্সাম্পল, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। শি ইজ হ্যাপি, সে সুখী। দে আর প্লেয়িং, তারা খেলছে। তো সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য কী, কী করে বুঝবে যেটা সেন্টেন্স? তো সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য হলো কমপ্লিট মিনিং, মানে একটা মিনিং থাকবেই থাকবে। যেমন ওয়েন আই গো, এটি কি একটা অসম্পূর্ণ। তো ওয়েন আই গো আই উইল কল ইউ, যখন আমি যাব তখন আমি তোমাকে ফোন করব, তো এটা কি সম্পূর্ণ। তো এখানে সাবজেক্ট বা সাবজেক্ট প্লাস প্রেডিকেট থাকতে হবে। সাবজেক্ট প্লাস প্রেডিকেট থাকতে হবে। তো সাবজেক্ট মানে যে কোনো নাম, যাকে উদ্দেশ্য করে এখানে সেন্টেন্সটা গঠিত হয়েছে। এটা হতে পারে হি, এটা হতে পারে শি, এটা হতে পারে তোমার নাম বা আমার নাম, ঠিক আছে? এটা হতে পারে সুমন, এটা হতে পারে রাম, এটা হতে পারে শ্যাম। এটা হলো কি সাবজেক্ট। আর সাবজেক্টকে বাদ দিয়ে বাকি যা থাকবে সবগুলা কি প্রেডিকেট, ঠিক আছে? কি প্রেডিকেট। যেমন দেখো শি ইজ সিঙ্গিং, তো এখানে শি মাত্র কি সাবজেক্ট, বাকি ইজ সিঙ্গিং মানে কি প্রেডিকেট। ওকে, তারপর কারেক্ট ওয়ার্ড অর্ডার থাকবে। কারেক্ট ওয়ার্ড অর্ডার মানে দেখো দিস ইজ মাই পেন, এখন যদি আমি বলি দিস পেন ইজ মাই, এটা কি হবে? হবে না, ঠিক আছে? তো দেখো পার্ট অফ সেন্টেন্স, মানে পার্টস অফ সেন্টেন্স থাকবে কি কি? সাবজেক্ট, যার সম্পর্কে কিছু বলা হয়। এক্সাম্পল, রহিম প্লেস ফুটবল, এখানে রহিমের ব্যাপারে বলা হয়েছে। প্রেডিকেট কি? সাবজেক্ট সম্পর্কে বলা হয়, যেমন রহিম প্লেস ফুটবল, এখানে এখানে প্রেডিকেট কি প্লেস ফুটবল, মানে রহিম কি খেলে? রহিম ফুটবল খেলে, এটা হলো প্রেডিকেট। ওকে, তো টাইপস অফ সেন্টেন্স, বাক্যের প্রকারভেদ। তো প্রথম প্রকারভেদের নাম কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে যেটাকে আমরা হা বাচক সেন্টেন্স বলবো, মানে এখানে কোনো নট থাকবে না। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, ঠিক আছে? বা আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, এখানে কোনো না বাক্য নেই, ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেখানে শুধুমাত্র প্রশ্ন করা হবে। এক্সাম্পল, আর ইউ হ্যাপি, আর ইউ কামিং, আর ইউ দেয়ার, হু আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, এগুলা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর কি আছে? ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে আমরা আদেশ করতে পারি বা অনুরোধ করতে পারি। তো যেমন দেখো ওপেন দ্য ডোর, ঠিক আছে? এখানে কি করতে পারি? আদেশ দিতে পারি, ঠিক আছে? আর যদি আমরা কথা বলি প্লিজ ওপেন দ্য ডোর, সেখানে আমরা কি বললাম? এখানে অনুরোধ করলাম। ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে এখানে অবাক হওয়া মতো বাক্য বা বিস্ময়সূচক বাক্য। যেমন দেখো কি হোয়াট এ বিউটিফুল ডে, দিনটা কত সুন্দর বা কি সুন্দর দিন। ওকে, তারপর অপটেটিভ সেন্টেন্স, কামনা সূচক বাক্য। মে ইউ লিভ লং বা মে গড ব্লেস ইউ, এরকম ইচ্ছে বা প্রার্থনা, এটাকে বলে অপটেটিভ সেন্টেন্স। ওকে, তো এটা হলো সেন্টেন্সের পাঁচ প্রকার সম্পর্কে আলোচনা। তো স্ট্রাকচার অফ সেন্টেন্স কি থাকবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে, এটা মাস্ট বি থাকবে। তো পরের ভিডিওতে আমরা বলবো যে অবজেক্ট আমরা কী করে চিনব বা ভার্ব কী করে চিনব, ঠিক আছে? ওকে, আর সাবজেক্ট কী করে চিনব। ওকে,
তো যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।